বাগেরহাটে গাছে ঝুলছে জুলাই স্মৃতির নেমপ্লেট। ইতিহাস আর সবুজের মেলবন্ধনে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ। ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামার দেশের দৃষ্টিনন্দন খামারগুলোর মধ্যে একটি। ভারতের পূজা মণ্ডপে মহিষাসুর রূপে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজের মুখ ব্যবহার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা ফ্রিয়ানার পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটে ইতিহাস আর সবুজের মিলনে এক ব্যতিক্রমী উদ্যোগ। শহরের রাস্তা, স্কুল প্রাঙ্গণ আর নদীর ধারের গাছগুলোতে ঝুলছে জুলাই স্মৃতির নেমপ্লেট। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে নতুন প্রজন্মের মনে জাগ্রত রাখতে জেলা ছাত্রদলের এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার দুপুরে নূর মসজিদ মোড় থেকে পিডব্লিউডি সড়ক পর্যন্ত বিভিন্ন গাছে প্রতীকী এই নেমপ্লেট ঝোলানো হয়। নেমপ্লেটগুলোতে কোনো স্লোগান লেখা না থাকলেও তা মনে করিয়ে দিচ্ছে এক গভীর বার্তা। মুক্তিযুদ্ধের মতো জুলাই গণ অভ্যুত্থানকেও আমাদের বুকে ধারণ করতে হবে। জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, আমরা চাই নতুন প্রজন্ম শুধু ইতিহাস জানুক তা নয়, সেটিকে তারা হৃদয়ে ধারণ করুক। প্রতিটি গাছ আমাদের কাছে আন্দোলনের প্রতীক। এগুলো যতদিন থাকবে ততদিন জুলাইয়ের স্মৃতিও অটুট থাকবে। তিনি আরো বলেন, ছাত্রদল সবসময় মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলনের চেতনা লালন করে এসেছে। আমরা বিশ্বাস করি প্রতিটি নেমপ্লেট তরুণদের মনে দেশপ্রেম আর দায়িত্ববোধ জাগ্রত করবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ আল মামুন, শামীম মুন্সি, রোহিত হাওলাদার, ইমন শেখ, জিসান, আরিফিন ওয়ারিন এবং শাওন সহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা। তাদের মতে এই গাছগুলো শুধু ছায়া দেবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে যাবে প্রতিরোধ আর পরিবেশ ভালোবাসার গল্প। বাগেরহাট থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের তথ্যচিত্রে রিপোর্ট। পূজার মণ্ডপে মহিষাসুর রূপে রাজনৈতিক ব্যক্তিদ্বয়ের মুখ ব্যবহারকে ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে চলছে আলোচনা সমালোচনা। হিন্দুদের পুরাণ অনুসারে দেবী দুর্গা 9 রাত যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেছিলেন। সেই কাহিনীকে কেন্দ্র করে প্রতি বছর দুর্গাপূজা আয়োজিত হয়। তবে এবার মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের পূজার থিম রেখেছে দহন। এর অংশ হিসেবে মহিষাসুর রূপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদর্শন করা হয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে দেখানো হয়েছে দেবী দুর্গার হাতে ছিন্ন মস্তক অবস্থায়। এর আগেও এমন উদাহরণ রয়েছে। কয়েক বছর আগে কলকাতার খগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ব্যবহার করেছিলেন। তাদের দাবি ছিল রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ভারতের উপর শুল্ক আরোপ এবং H-1B ভিসার ফি বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই প্রতিমায় তাকে মহিষাসুর রূপে রূপ দেওয়া হয়েছে। পুরাণ অনুযায়ী মহিষাসুর ছিলেন একজন ধূর্ত শক্তিশালী অসুর। দেবতাদের অয়েজ করে তোলার পর তার অত্যাচার চরমে পৌঁছালে দেবতাদের শক্তি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। দীর্ঘ 9 দিন যুদ্ধের অবশেষে তিনি মহিষাসুরকে বধ করেন। এই কাহিনীকে কেন্দ্র করে দুর্গাপূজা প্রতি বছর ভালো আর মন্দের প্রতীকী লড়াই উপস্থাপন করা হয়। তবে এবার মণ্ডপে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মতে ধর্মীয় সাংস্কৃতিক উৎসবে রাজনৈতিক অনুপ্রবেশ অযৌক্তিক। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হতে পারে এবং সহনশীলতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার কিংবা ছুটির দিনে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় জমে খামারে। শিশুরা মহিষ দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে, বড়রা উপভোগ করে নিরিবিলি পরিবেশ। বিশেষজ্ঞরা বলেছেন, শুধু দুধ উৎপাদনই নয়, সঠিক পরিকল্পনা ও প্রচারের মাধ্যমে ফকিরহাটের এই মহিষ খামার দেশের কৃষি পর্যটনেও অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠতে পারে।